আমি পাপড়ি চাট বানাবার জন্য একটু কালো জিরে নিয়ে নিলাম, ময়দা নিয়ে নেব সামান্য, যার যেমন লাগবে নিয়ে নিতে পারেন আপনারা। তারপরে একটু সুজি মিশিয়ে নেব, আন্দাজ মতো নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দেবো আন্দাজ করে, একটু সাদা তেল নিয়ে নেব মাখাবার জন্যে, একটু মাখিয়ে নিই, জল দিয়ে মাখিয়ে নেব, শক্ত টাইট করে মাখাতে হবে ডোটাকে। আজকে আলুগুলো সিদ্ধ করতে দেব পাপড়ি চাট বানাবার জন্য, এই প্রেসার কুকারে সিটি করে নেব। দেখুন বন্ধুরা, এরকম শক্ত করে ছানতে হবে পাপড়ি চাট বানাবার জন্য। আমি একে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পাপড়ি চাট বানাবার জন্য আলুটা মাখিয়ে নিচ্ছি, নুন দেব প্রথমে, তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, তারপরে জিরের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু বিট লবণ দিয়ে দেবো, তারপরে তেঁতুল বাটা দিয়ে দেবো, পাকা তেঁতুল মাখিয়ে দে। এবারে ছোলা দিয়ে দেব আর একটু বাদাম দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো এগুলো। আলু মাখাটা হয়ে গেছে, এবার ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, যে ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট পরে লেচি কেটে নেব পাপড়ি চাট বানাবার জন্য। একটু ছোট ছোট করে লেচি করে নেব, বেলতে শুরু করেছি, এই সাইজে লেচি কাটবেন পাপড়ি চাট বানাবার জন্য। এই যে আমি বেলে বেলে রেখেছি, এরকম সাইজ করে আপনারা বানিয়ে নেবেন বাড়িতে, এই সাইজের করে নেবেন। চাট করতে রেডি হয়ে গেছে, কী কী দিচ্ছে এবারে আপনারা দেখুন। প্রথমে আলু ম্যাশ দিয়েছে, বাদাম দিয়েছে, দই দিয়েছে, ছোলা দিয়েছে, দেবার পরে এই মিষ্টি তেঁতুল জল দেবে, দিয়ে দিলাম একটু মিষ্টি তেঁতুল জল। দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেখুন পুরো দোকানের মতন দেখতে লাগছে একদম। আপনারা বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে বানানো পাপড়ি চাট রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নাচ কিচেনকে শেয়ার করবেন, বেশি বেশি করে ফলো করবেন, লাইক কমেন্ট সব করবেন। দেখতে যা সুন্দর লাগছে, দোকান ফেল।